করছি শিফট ওয়ান 12 থেকে আগে শিডিউল ছিল। আজকে পুনর্মিলনী অনুষ্ঠান আয়োজিত প্রাক্তন ছাত্রছাত্রীবৃন্দ এবং 25 বছর পূর্তি উপলক্ষে আমার কাছে আশ্চর্য লাগে। আমি এই অনুষ্ঠানের কথা বলার আগে কোনোদিন চিন্তা করি না যে এটা 25 বছর অলরেডি এই কলেজ অতিবাহিত করেছে। আল্লাহর রহমতে প্রতিষ্ঠা লগ্ন থেকে এই কলেজ শিক্ষা দীক্ষা যে সুনাম অর্জন করেছে এবং গ্রামীণ কলেজের মধ্যে প্রথম স্থান সবসময় অধিকার করেছে গত 25 বছর পর্যন্ত। বোধহয় একবার বা দুইবার প্রথম হতে পারে নাই, আর না হলে অনবরত ভালো রেজাল্ট করে আসতেছে। যখন আমি শুনলাম অত্যন্ত খুশি হলাম। তাই আমি প্রথমে এই অনুষ্ঠানের সভাপতি এবং উপস্থিত এই কলেজের প্রিন্সিপাল এবং প্রাক্তন প্রিন্সিপাল এবং পরিচালনা পর্ষদের সদস্যবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আপনারা আমার সালাম গ্রহণ করুন এবং শুভেচ্ছা গ্রহণ করুন। সত্যি আমি অভিভূত যে বলতে বলতে 25 বছর এই কলেজ অতিবাহিত করেছে এবং প্রত্যেক বছর এই কলেজ এই মিরসরাই থানার কি বলবো সম্মান বাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন, বাংলাদেশ যখন হয় তখন বাংলাদেশের জনসংখ্যার পরিমাণ ছিল 7 কোটির মতো। আজকে 50 বছর পর এই বাংলাদেশের পপুলেশন 20 কোটির মতো এবং এখন আবার একটা সুমারি হতে যাচ্ছে, তখন দেখা যাবে এটা আরো 2-3 কোটি বেড়ে গেছে। কিন্তু আমাদের দেশ অত্যন্ত ছোট্ট একটা দেশ। পৃথিবীর মানচিত্রে চন্দ্রবিন্দুর মতো একটা জায়গা, যার নাম হলো বাংলাদেশ। এই বাংলাদেশ অত্যন্ত ছোট বটে, সেই হিসাবে এর কোনো ভ্যালু নাই। কিন্তু যখন আপনি দেখবেন এই ছোট্ট জায়গায় যে লোক বাস করে, মহাদেশ থেকেও এখানে কয়েক গুণ বেশি মানুষ, তাহলে পৃথিবীর সবচেয়ে একটা ছোট দেশের মতো দেশ, কিন্তু জনসংখ্যার দিক থেকে এটা পৃথিবীর সবচেয়ে বেশি জনসংখ্যা ভোটাধিক দেশ। সেই হিসাবে আমরা
একটা আমাদের বাংলাদেশ একটা বলবো আমি পৃথিবীর অন্যতম বৃহত্তম দেশ। কিন্তু বাংলাদেশের পপুলেশন যেভাবে বাড়তেছে সেই হিসাবে জায়গা জমি ধানের বা ক্ষেতের বা শস্যের জায়গা জমি প্রোডাকশন বাড়তেছে না। এবং যখন আর 50 বছর পরে এই 50 বছরে 3 গুণ হয়েছে, আর 50 বছর পরে যদি আবার 3 গুণ বাড়ে তাহলে 3-20 60 কোটি হয়ে যাবে। তারপরে আবার 50 বছর পরে 180 কোটি মানুষ হবে এই বাংলাদেশে। এখানে অভাব আরম্ভ হয়ে গেছে আমাদের গ্রামাঞ্চলে, কারণ আমাদের এমপ্লয়মেন্ট বাড়তেছে না, কারণ কৃষি সীমিত হয়ে গেছে এবং শিল্প কারখানা তেমন সুবিধা করতে পারতেছে না এবং হচ্ছে না। তাহলে আমাদের উপায় কি? আমাদের এই দেশের লোক কোথায় যাবে, কি খাবে? না দুধে মরবে না। তার অল্টারনেটিভ আছে আমাদের আল্লাহ তাআলা তার ব্যবস্থা করে রেখেছেন। এই শিক্ষা হলো জাতির মেরুদণ্ড। এখন যদি আমরা সবাই শিক্ষিত হয়ে না যাই তাহলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার। তাই আমরা সবাই চেষ্টা করা উচিত এই দেশের শিক্ষাকে আরো উন্নত করার জন্য, আরো বেশি বেশি ছড়িয়ে দেওয়ার জন্য। তাহলে এই শিক্ষার মাধ্যমে আমরা আমাদের ভবিষ্যৎ প্রজন্ম বেঁচে থাকতে পারবে। এই কলেজ 25 বছর পূর্তির যে আজকে অনুষ্ঠান হচ্ছে, এর দ্বারা এই এলাকাতেও একটা সচেতনতা হবে যে না, শিক্ষা আমাদেরকে আরো করতে হবে, চালিয়ে যেতে হবে। অ্যাকচুয়ালি যদি আপনার ইচ্ছা থাকে সবকিছু সম্ভব। ঠিক করেছিলাম যে এখানে কোনো রাজনীতি চলবে না, কোনো ধূমপান চলবে না। আল্লাহর রহমতে গত 25 বছর থেকে এই নিয়ম কানুন বজিয়ে রাখাতে এই কলেজ প্রত্যেক বছরেই উন্নতি লাভ করছে। আমাকে যখন দাওয়াত করতে গেছে, আমি আমার প্রাক্তন ছাত্রদেরকে জিজ্ঞাসা করলাম আমাদের কলেজের যে নিয়মগুলো আমরা করেছিলাম সেইগুলো কি তোমাদের লাভ হয়েছে? তাহলে অবশ্যই স্যার, সেটাই আমাদের অনেক লাভ হয়েছে। তো এই এলাকার লোকজন এই কলেজের উন্নতিতে অনেক সাহায্য করেছে, সহযোগিতা করেছে এবং আমি আশা করব ভবিষ্যতেও তারা করে দেবে। এবং আমার প্রিয় ছাত্রছাত্রীরা যারা এখন প্রাক্তন এবং তাদের বিভিন্ন ক্যারিয়ারে তারা এখন কাজ করছে এবং তাদের কাছে অনেক সুযোগ সুবিধা আছে, থাকবে, হবে। আমি আমার প্রত্যেকটা ছাত্রছাত্রীর কাছে আবেদন রাখবো, তোমরা লেখাপড়া শেষ করার পরে নিজ সামর্থ্য অনুযায়ী যখন তোমার জীবন
পরিচালনা করবে, তার ভিতরে বাংলাদেশের শিক্ষা সেবায় ও তোমরা কিছু অবদান হবে, তাহলে এই দেশ আমাদের সেই সোনার দেশ থেকে যাবে। আমার প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আগে যে রেজাল্ট দিয়েছ, ভবিষ্যতে আরো ভালো লেখাপড়া করতে হবে। অ্যাকচুয়ালি লেখাপড়া করাটা ইচ্ছার উপর নির্ভর করে। তিনি অশিক্ষিত বলে তারা তোমাদেরকে ঠিক মতো চালাতে পারে না। কিন্তু এই কলেজে, আমি অন্য কলেজের কথা বলতেছি না, এই কলেজের শিক্ষকরা অত্যন্ত নিবেদিত এবং পরিশ্রমী। তারা তোমাদেরকে যে কোনো প্রকারে সাহায্য করার জন্য, ভালো লেখাপড়া করার জন্য সাহায্য করে যাচ্ছে এবং তোমরা যখনই চাইবে তোমাদেরকে সেই শিক্ষার সেবা তারা দিবে। কারণ আমাদের এই কলেজের শিক্ষিকারা অত্যন্ত পরিশ্রমী এবং স্বার্থহীন। ওরা কোনো স্বার্থই কিন্তু শিক্ষকতা করতেছে না। শিক্ষক হিসাবে শিক্ষকের যেই গুণাগুণ সবগুলো তাদের মধ্যে আছে বলেই এই কলেজের কোয়ালিটি শিক্ষা দেওয়া যাচ্ছে এবং এই কলেজ প্রতি বছর সুনাম অর্জন করতেছে। আমি বেশি কিছু বলা সমস্যা করবো না। আমি আমার প্রাক্তন ছাত্রছাত্রীরা এবং ভবিষ্যতের যেসব ছাত্রছাত্রীরা এই কলেজ থেকে লেখাপড়া করবে, তোমাদের কাছে একটাই আমার অনুরোধ থাকবে, সেটা হলো যে তোমরা কখনো এই কলেজকে বলবে না এবং এই কলেজের উন্নতিতে তোমাদের সমর্থ অনুযায়ী, সাধ্য অনুযায়ী সহযোগিতা এবং সাহায্য করতে চেষ্টা করবে। এবং তার সাথে সাথে তুমি তোমার পরিবার, তোমার পাড়াপড়শি, তোমার গ্রাম, তোমার থানা, তোমার ডিস্ট্রিক্ট, তোমার দেশকে তুমি সাহায্য করবে এবং এই সাহায্য করতে তোমার কোনো পরিশ্রম করতে হবে না। শুধু তোমার মধ্যে একটা ধারণা থাকতেই হবে। কারণ শিক্ষা ছাড়া বাংলাদেশের কোনো গতি নেই। আগে তোমাদেরকে বললাম যে কোটি কোটি বাঙালি হবে, এই লেখাপড়া না করলে আমাদেরকে দুটি দুটি করতে হবে। সেটা যেন কারো যেন না হয়। আমরা তো শেষ পর্যায়ে এসেছি, তোমরা আরম্ভ করছো। আমরা আশা করব যে তোমাদের থেকে দেশ অনেক কিছু পাইবে এবং চাইবে। আমি আমার সম্মুখে উপস্থিত অতিথিবৃন্দকে ধন্যবাদ জানাচ্ছি। ওনারা কষ্ট করে এখানে এসে কলেজের ছাত্রদেরকে এবং শিক্ষকবৃন্দকে উৎসাহিত করার জন্য, এবং ওনাদেরকেও আমার অনুরোধ যেন এই কলেজের শৃঙ্খলতা এবং উন্নতির জন্য যা কিছু দরকার আপনারা আশা করি সহযোগিতা করবেন, সাহায্য করবেন। আমি যতদিন বাঁচি আল্লাহর মতে এই কলেজে এখানে আছি, যথাসাধ্য চেষ্টা করবো এই কলেজের আরও উন্নতি করতে। এই কলেজে ইনশাল্লাহ সব কিছু হবে, পোস্টার হবে এবং এমএ কোর্স আমরা করে ফেলবো যখনই আবার এমএ কোর্স সরকার দেওয়ার ইচ্ছা করে। কারণ আমাদের অনার্স সেবা ইনশাল্লাহ আমরা খুব ভালো করতেছি। আমাদের এখানে অনার্স আমাদের 500 ছাত্র আছে, তো এমএ দিলে এমন আমাদের এরকম হবে। আমরা কোয়ালিটি শিক্ষা
ইনশাল্লাহ দিতে পারবো। সুতরাং এই এলাকার উন্নতিতে এই কলেজের যথেষ্ট অবদান থাকবে, সাথে সাথে বাংলাদেশের আর কি বলবো। সুতরাং আমি আর বেশি কিছু না বলে আমি এই প্রাক্তন ছাত্রদের ক্যারিয়ারের উন্নতির জন্য এবং আমাদের বর্তমান ছাত্র ছাত্রী এবং ভবিষ্যৎ ছাত্র ছাত্রীদের দোয়া করছি তারা যেন ভালো লেখাপড়া করতে পারে। এবং আমি আপনাদের সবাইকে সালাম দিয়ে এবং আপনাদের থেকে দোয়া চাইয়ে এখানে শেষ করছি আমি এবং এই কলেজের উত্তরোত্তর উন্নতি কামনা করছি। আসসালামু আলাইকুম। সময় করতালির মাধ্যমে অভিনন্দন জানানোর জন্য বিনীত আহ্বান করছি। এরপরে আপনারা জানেন আমাদের শিফট 1 মালদা থেকে একটা পরিবেশন করা হচ্ছে ব্যবসায়িক শিক্ষা ভবনে। সকলকে বিনীত আহ্বান করছি শিফট অনুযায়ী যার যার খাবার নেওয়ার জন্য টোকেন দিয়ে। এখনই আপনারা জানেন আমাদের কলেজ প্রতিষ্ঠা লগ্ন থেকে যে সকল শিক্ষক যারা দীর্ঘদিন ধরে আমাদেরকে শিক্ষাদানের মাধ্যমে আছে মঞ্চে আকর্ষণ করছি আপনারা মঞ্চ থেকে নিচে নেমে যান। আমাদের অনুষ্ঠানের শৃঙ্খলার সাথে আপনারা সবাই মঞ্চের নিচে অবস্থান করবেন। অত্যন্ত কর্তব্যরত ব্যক্তি শুধু যারা তারা মঞ্চে থাকবেন। আমাদের প্রতি বিনীত অনুরোধ জানাচ্ছি তোমরা একটু মঞ্চ থেকে নামলে ভালো হবে। সদস্যদেরকে যাদের যাদের কি করেছি ওনাদেরকে আমি ডাকবো। অনুগ্রহ করে তোমরা একটু মঞ্চ থেকে একটু সবাই